নমস্কার, আমি রূপম। আমার একটা ছোট্ট নিজের বানানো চিড়িয়াখানা আছে। আর গ্রামের পরিবেশটা কতটা সুন্দর হয়। আর গ্রামের মানুষরা সকাল বেলায় ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ অব্দি কি করে, ইভেন তারা কত সুন্দরভাবে জীবনটা কাটায় তাদের, সেগুলোই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো আজকে আমার চিড়িয়াখানা আর হচ্ছে গিয়ে গ্রামের কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম আমাদের জমিতে গিয়ে দেখি ধানগুলো অনেকটাই পেকে এসছে। ধানগুলো আর কিছুদিন পরে কাটা পড়বে। তো তারপর আমাদের ভুট্টা বাগানে যাই, ভুট্টা বাগানে গিয়ে দেখি অনেক টিয়া পাখি এসছে। প্রতিদিন সকালবেলায় আর সন্ধে নামার আগে ওরা ভুট্টা খেতে আসে, মানে অনেক টিয়া পাখি আসে। একটা গাছ আছে, যে গাছের মধ্যে টিয়া পাখিতে পুরো ভরে যায়। তো তারপর বাড়িতে এসে আমি আমার কোয়েল মুরগিগুলোকে খাবার দিয়ে আমি চলে গেছিলাম আমার গরুগুলোকে খাবার দিতে। তো গরুগুলোকে খাবার দেওয়ার পর দেখি ডাক্তার এসেছে, তার কারণ আমার একটা গরুর শরীরটা একটু খারাপ ছিল। তো তারপর আমি এই পাখির বাচ্চাটাকে খাবার দিয়ে গেছিলাম। এই পাখির বাচ্চাটা বৃষ্টিতে গাছ থেকে পড়ে গেছিলো, তো তার জন্য আমি ওকে আমার কাছে রেখেছি। তারপর রোজকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তারপর ওখান থেকে সোজা জিমে চলে গেছিলাম। তো জিমে গিয়ে ওয়ার্কআউট করে একটু পোজিং প্র্যাকটিস করছিলাম। যাই হোক, গ্রামের ছেলেদেরও বডি হয়। তো তারপর জিম থেকে বাড়িতে এসে আবার ওই বাচ্চাটাকে খাইয়ে আমি গেছিলাম আমার হ্যামস্টারের ঘর পরিষ্কার করতে, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, জায়গাগুলো খুব সব নোংরা হয়ে গেছিলো। তো হ্যামস্টারের ঘর পরিষ্কার করার পর আমি আবার কেজিগুলোকে ঘরে নিয়ে এসে ঠিকঠাক করে সেট আপ করে একটু ফ্রেশ হয়ে আমি বাজারে গেছিলাম আমার হ্যামস্টারের খাবার আনতে। তো বাড়িতে এসে আমার হ্যামস্টার, খরগোশ সবার খাবারগুলো রেডি করতে যাই। তো তারপর সবাইকে খাবার দিয়ে আমি আমার হ্যামস্টারের ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো ছিল সেগুলোকে আলাদা করে দিয়েছি, বিকজ ওরা অনেক বড় হয়ে গেছে, এখন একা খাওয়া শিখে গেছে, তাই আমি ওদের আলাদা করে দিয়েছিলাম। তো তারপর সবার দেখছিলাম, ও হ্যামস্টারের একটা ব্যাপার আছে, ওরা কি করে খাবার নিয়ে খাবার লুকিয়ে রাখে, যেমন এই যে আমার কুকি খাবার নিয়ে খাবার লুকিয়ে রাখছে। তো এরা সবাই সবার খাবার কমপ্লিট করে তারপর এরাও রেস্ট নিতে চলে যায়, আমিও রেস্ট নিতে চলে যাই।